বিরল রোগে আক্রান্ত অস্মিতার চিকিৎসার খরচ সংগ্রহে এবার অভিনব উদ্যোগ চিত্রশিল্পীদের। একজন শিল্পীর অস্ত্র রং তুলি এবার এক রত্তের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সেই অস্ত্রকে ঢাল করে নিয়েছে হাওড়ার একগুচ্ছ শিল্পী। তাদের এমন উদ্যোগে জেলাবাসী জানিয়েছেন সাধুবাদ। নিজেদের হাতে আঁকা ছবি ছাড়াও এলাকার মানুষের কাছে সাহায্যের আবেদন করবেন তারা। এক মাস যাবৎ শিল্পীদের হাতে তৈরি বিক্রি করে যে অর্থ উপার্জন হবে সম্পূর্ণ টাকা অস্মিতার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ফুলের মতন সুন্দর ছোট্ট শিশু অস্মিতা বিরল রোগে আক্রান্ত, যে কারণে পরিবারের মাথার উপর দুশ্চিন্তার কালো মেঘ জমেছে। হাতে আর মাত্র কয়েক মাস সময়, এর মধ্যে জোগাড় করতে হবে কয়েক কোটি টাকা। ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে বহু মানুষ এগিয়ে এসেছে অস্মিতার চিকিৎসার খরচ জোগাতে। সেই পথে এবার হাওড়ার চিত্রশিল্পীরা। প্রত্যেক বছরের মতো আমরা এই বছরও আর্ট ও লোকশিল্প মেলার আয়োজন করেছি। তো এই বছর আমরা একটু অন্যরকম চিন্তাভাবনা করেছি। সারা মাস ধরে আমাদের এখানকার ছেলেমেয়েরা অনেক রকম ছবি এঁকেছে। তো সেই ছবিগুলো আমাদের কাল এক্সিবিট হবে। সেই ছবিগুলো বিক্রি করার পর যে সমস্ত অর্থ আমরা পাবো, পুরো অর্থই আমরা অস্মিকার পরিবারের হাতে তুলে দেবো। ওইটুকু টাকা না হলেও আমরা সারা বাজার জুড়ে সমস্ত রকম যে টাকা আমরা তুলেছি, কালেক্ট করেছি, সেই টাকাটা পুরোটাই আমরা অস্মিকার পরিবারের তুলে দেবো। কি বুঝতে পারলাম না। আমরা যতটা পারি না পারি আমাদের এই প্রচেষ্টা দেখে আরও যদি এখানকার ডোমজুরবাসীরা অনুপ্রেরণা পায় তো পাক, ঠিক আছে। আমার নাম শিল্পা দাস, আমি আর্ট ও লোকশিল্প মেলার সম্পাদক। আর আচ্ছা, সম্ভবত আমরা এসেছি ডোমজুর বিবেকানন্দ বহুমুখী মহিলা সংঘ থেকে। আমরা ছোট্ট অস্মিকার জন্য একটা সুন্দর ডোমজুরের বুকে অনবদ্য যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে আর্ট মেলা বা লোকশিল্প। এই মেলার দ্বারা আমরা যে কিছু মেলার যে উন্নতি হবে, যে আয় হবে, সেই আয়টা দিয়ে আমরা ছোট্ট অস্মিকাকে সাহায্য করতে চাই। এটাই আমাদের এবছরের অনবদ্য ভাবনা। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যতটা সব ভাই বোন বা দিদি যারা যদি আমাদেরকে সাহায্য করে, তাহলে ছোট্ট অস্মিকার নিশ্চয়ই আগামী দিনে কিছু সুস্থ আশা কামনা করি। চেষ্টা করছি, আমাদের সোশ্যাল মিডিয়া যতটা পেরেছে এগিয়ে গেছে, কিন্তু আমাদেরও ইচ্ছে আছে আমরা যতটা পারবো সাধারণ মানুষের কাছে এগিয়ে গিয়ে যতটা নিতে পারবো চেষ্টা করে আমরা এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যেমন আমরা আশা রাখছি যে পারবো। আমার নাম রীতা দত্ত। উনি আসতে পারবেন না ওনার বিভিন্ন রকম ব্যস্ততার জন্য। তো যাই হোক, আমরা চেষ্টা করছি কতটা কী করতে পারি, করে আমরা যতটা পারবো ওনার কাছে সেই সাহায্যটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা চাইছি যে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস রয়েছে, এই চেষ্টায় সমস্ত ডোমজুরবাসীও আমাদের সহযোগিতা করছে। এবং আমাদের শুধু তাই নয়, আমাদের যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তারাও প্রত্যেকে চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি এই প্রয়াস থেকে কতটুকু করতে পারবো জানি না। তো আমরা চেষ্টা করছি ওনার হাতে যেটুকু পাবো পুরোটাই ওনাদের ওই অনুস্মিতের চিকিৎসার জন্য আমরা সেটাকে প্রদান করব। জানি না কি করব। তো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে আর্ট এক্সিবিশন হচ্ছে বা আর্ট ও লোকশিল্প মেলায় যে ছবিগুলো তৈরি হয়েছে, আমাদের প্রতি বছর কিছু না কিছু বিক্রি হয়। সেইখানে যা বিক্রি হবে, যেটুকু টাকা উঠবে, সেই পুরো টাকাটাই আমরা ওর চিকিৎসার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় সেই টাকাটা টোটালি আমরা স্পন্সর করবো, ওনাদের ডোনেট করব। আমরা অনুস্মিতা দাস। হ্যাঁ, ওনার বাবার সঙ্গে আমাদের সরাসরি কথা হয়েছে। তো আমাদের